বরগুনার পাথরঘাটায় অবসরপ্রাপ্ত শিক্ষক ও পল্লী চিকিৎসক বিজয় কৃষ্ণ হালদারের উপর হামলার ঘটনায় কৃষক দলের নেতাকে 25 বেত্রাঘাত ও 50,000 টাকা জরিমানা করা হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার রূপদন আমিরিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে এক সালিশে এই রায় কার্যকর করা হয়। সালিশে ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি ও শাপলা কাঁঠালতলীর সাবেক ইউপি চেয়ারম্যান মোহাম্মদ হাবিবুর রহমান, কাকচিরা ইউনিয়ন বিএনপির সভাপতি নাসির উদ্দিন শিকদার সহ আরো অনেকে। এ সময় উপজেলা বিএনপির আহ্বায়ক চৌধুরী মোহাম্মদ ফারুক এই রায় দেন। শিক্ষকের উপর হামলাকারী কাকচিরা ইউনিয়ন কৃষক দলের সহসভাপতি মোহাম্মদ ইদ্রিস মুন্সি। চৌধুরী মোহাম্মদ ফারুক জানান, গত 4 জুলাই ইদ্রিসের মা অসুস্থ হয়ে পড়লে শিক্ষক ও চিকিৎসক কৃষ্ণ হালদারকে তার মাকে একবার দেখার অনুরোধ করলে তিনি তাতে অস্বীকৃতি জানান। এ সময় ইদ্রিস লোহার পাইপ দিয়ে পিটিয়ে কৃষ্ণ হালদারের হাত পা ভেঙে দেন। এতে এলাকাবাসী ক্ষিপ্ত হয়। গরিবের ডাক্তার নামে পরিচিত কৃষ্ণ হালদারের উপর হামলার ঘটনায় দোষীদের বিচারের দাবি জানিয়ে মানববন্ধন সহ বিভিন্ন কর্মসূচি পালন করে স্থানীয়রা। এ ব্যাপারে পাথরঘাটা থানায় একটি মামলা হলেও পুলিশ অভিযান চালিয়ে ইদ্রিসকে ধরতে পারেনি। বিষয়টি বিএনপির দলীয় পর্যায়ে আলোচিত হয়েছে। বরগুনা 2 আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম মনি কঠোর শাস্তির নির্দেশনা দিলে এলাকাবাসীর উপস্থিতিতে সালিশ বসে। সালিশে 25 বেত্রাঘাত ও নগদ 50,000 টাকা আদায় করা হয়। পরে শিক্ষকের কাছে ক্ষমা চাইলে শিক্ষক ইদ্রিসকে ক্ষমা করে দেন। এ বিষয়ে পাথরঘাটা থানার ওসি মেহেদী হাসান জানান, ইদ্রিসের নামে অনেক অভিযোগ রয়েছে। এ ব্যাপারে মামলা হয়েছে। আপোষ মীমাংসা হলে ওটা আদালত বুঝবে। আমরা চাই না কোনো মানুষের উপর আক্রমণ, কারোর প্রতি কেউ জুলুম, কারোর প্রতি কেউ একটা ক্ষমতা দেখানো, এইটা বিএনপি পছন্দ করে না। এই ব্যাতের যে দেওয়ার যে এটা আমরা ন্যস্ত করছি। তার বড় ভাই আছে, সে এইটা দেবে, এই 25 ব্যাত সে দেবে। আর মামলা উঠাইতে যে টাকা লাগবে সেটা তারা বিয়ের করবে, বাদী সহযোগিতা করবে, আর তার কাছে মাপ চাইবে। এই হলো আমাদের রায়। পাথরঘাটা থেকে জিয়াউল ইসলামের রিপোর্ট, আমার বার্তা ডিজিটাল।